রিয়েক্টে ফর্ম নিয়ে কাজ করার জন্য রিয়েক্ট হুক ফর্ম আর ফর্মিক খুবই জনপ্রিয় দুইটা প্যাকেজ। ফর্মিকের ভিডিওটা অলরেডি বানাইছি। রিয়েক্ট হুক ফর্ম এই ভিডিওতে দেখব। আপনার নতুন পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে। আচ্ছা চলেন শুরু করা যাক আর দেখা যাক কেমনে আমরা আমাদের ফর্ম রিয়েক্ট হুক ফর্ম নিয়ে কাজ করবো। আচ্ছা ভিডিও কি রেকর্ড হচ্ছে একটু ভেরিফাই করে নিই। হ্যাঁ, সব ঠিকঠাক। অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান ডকুমেন্টেশন ভালোই, খারাপ না। স্ক্রল করলে এখানে মোটামুটি দেখবেন অনেক কিছুই লেখা আছে। আমরা কি আর এগুলা বুঝবো? কারণ আমরা তো বিগিনার। তো চেষ্টা করি তবু কিছুটা বুঝি, কিছুটা যদি দেখা যায় আরকি। আম বা বুঝা যায় আরকি। আ আমি তো কিছু বুঝি নাই। আচ্ছা চলেন একসাথে বুঝা যাক। যদি গেট স্টার্টেড এ ক্লিক করেন, এখানে দেখবেন কত সুন্দর করে সবকিছু বলা আছে। তো আমরা টাইপস্ক্রিপ্ট নিয়ে করব না। JS এ ক্লিক করলে JS এর যেই কোড এক্সাম্পল এগুলা পায়া যাবেন। তেমন কিছু করে নাই। রিঅ্যাক্ট টু ফর্ম নামে একটা প্যাকেজ আছে, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো চলেন কপি করলাম নামটা। রিঅ্যাক্টের একটা বেসিক অ্যাপ্লিকেশন বানায় রাখছি। কি বিশ্বাস করেন না? না? প্যাকেজ জেসনে যাই, যায় দেখি তেমন আহামরি কোনো প্যাকেজ কিন্তু এখানে নাই। এই যে দেখেন ডিপেন্ডেন্সিস এর ভিতরে তেমন জাস্ট ২-১ টা আইকনের প্যাকেজ আর হাবিজাবি। তো তেমন আহামরি কোনো সেটআপ নাই, রিঅ্যাক্ট রাউটার ডমো নাই। তো npm install react hook form। যদি পুরাতন কোনো ক্লায়েন্টের কোড বেস হয়ে থাকে তাইলে এইটা হয়তোবা আপনার দেওয়া লাগতে পারে। সিওর না আমি। লেগেসি PR ডেপস। বাট আমাদের লাগতেছে না। যেহেতু নতুন প্যাকেজ মানে নতুন কোড বেস দিলাম। পুরাতন যদি কোড বেস হয়ে থাকে, ভার্সন কনফ্লিক্টস হয়ে থাকে, কিছু ঝামেলা হইতে পারে। npm run dev, যেহেতু আমি ভিট ভাইট যেটাই বলেন না কেন, একজন এক একটা বলে, তো আমি npm run dev এটা দিয়ে দিলাম। আমার সার্ভার অন হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। অ্যাপজেস কই? এই তো আমার অ্যাপজেস। এখানে গিয়ে এখানে তো না, আমার কোথায় গেল? আচ্ছা, তো এইখান থেকে বলতেছে সর্বপ্রথম আমাকে এইটা কপি করতে হবে। তো আমরা একটা কাজ করলে কেমন হয়, পুরো কোডটাই কপি করে ফেলি নাকি? আরে না, স্টেপ বাই স্টেপ করি। ঠিক আছে। আহ বারবার একই ভুল করতেছি কেন? আচ্ছা, এইগুলো আমাদের লাগবে না, সুতরাং এগুলো আমরা কেটে দেই। আর এইগুলোও এখান থেকে কেটে দিই। ঠিক আছে। ওকে, রাইট। ইউজ ফর্ম। তারপরে বলতেছে যে আচ্ছা আগে আমরা এই ফর্মটা নিয়ে আসি অন্তত, হ্যাঁ? তারা একেবারে হিবিজিবি করছে, আমরা ফর্মটা কপি করে তারপরে নিজেদের মতো একটু ক্লিন আপ করে নিই। ডিভের ভিতরেই দিয়ে দিই, সমস্যা নাই। হ্যান্ডেল সাবমিট বলতেছে কি, কি নাই। এই কমেন্টগুলো আমরা একটু কাইটে দিই। এই কারণে এগুলো আমি আপনাদেরকে বুঝায় দিব। একটু বেশি যেন পেঁচিকুচি করে আর এই পেঁচায় রাখছে তারা। ময়মনসিংহের ভাষা পেঁচিকুচি। আচ্ছা, তো ২ টা ইনপুট আছে, এরর্স দেওয়া আছে এখানে। তারপরে ইনপুট দেওয়া আছে সাবমিট। আমরা একটু এটাকে আরো বেটার করব। এখন বলতেছে লাল হয়ে আছে, হ্যান্ডেল সাবমিট নাই, তারপরে বলতেছে রেজিস্টার মেথড নাই, এরর্স নাই। এগুলা কোত্থেকে পাইছি? কারণ আমরা এগুলা কপি করি নাই। তো কপি করে কেন করতেছি? যাতে আপনারা বুঝেন ডকুমেন্টেশন থেকে কেমনে ইজিলি খুঁজে বের করতে হয়। কারণ এই ভিডিও তো কয়দিন পর অবসলিট হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে অনেক কিছুই। তো আমরা তো গুড। আচ্ছা, এইখানে যদি কপি করে পেস্ট করি এরকম ব্যাকাতেরা হয়ে যেতে পারে। তো আমরা একটা কাজ করব, রাইট বাটন ক্লিক করব VS কোডে, ফরম্যাট ডকুমেন্ট উইথ, এখানে দেখবেন লেখা আছে টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ফিচার্স। ঠিক আছে, দিলাম। মানে ও আচ্ছা, এই যে অন সাবমিট মেথডটা আমার কাছে নাই। এক কথায় কোডে কোনো এরর থাকা যাবে না, থাকলেই আমার এটা কাজ করবে না। তো অন সাবমিট এখানে কি? ও আমরা অন সাবমিট কপি করিনি। অন সাবমিট কি? আরে ভাই সবই দেখবো আমরা, সমস্যা নাই, ভাই বোন যেটাই আছেন। আচ্ছা, এই দেখেন আমি কি করছি, পেস্ট করছি, তারপরে ফরম্যাট ডকুমেন্ট উইথ, তারপরে টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, দেখেন কেমন যেন সব সোজা হয়ে গেছে, এক লাইনে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখানে একটা ওয়াচ মেথড আছে, কি হইলো না হইলো কিছুই বুঝলাম না, সবই আমরা বুঝবো। আপাতত কোডে তেমন কিছু এরর নাই, ওয়াচটা কেটে দিই। ঠিক আছে। তো এখন পর্যন্ত আর তো কোনো এরর নাই, আছে কি? তাহলে যেহেতু সার্ভারটা অন করা আছে, আমরা একটা কাজ করি, লোকাল হোস্ট 5173-তে যাই, যাই দেখি কি হয়। Oh, very great, very great. Submit query. This field is required. I see. কেন required?
কেন রিকোয়ার্ড, কেমনে বুঝলাম রিকোয়ার্ড? কারণ এখানে দেওয়া আছে যে আমার এটা রিকোয়ার্ড ট্রু। ঠিক আছে, ভালো কথা। আমি একটা কাজ করি, আমি এই রিকোয়ার্ডটা কাইটে দিই। এইবার যদি আমি রিলোড দেই আর সাবমিট করি, দেখবেন আর এই অ্যারোটা আসতেছে না। তো আমরা এবার স্টেপ বাই স্টেপ বুঝি কি হইল। রিয়েক্ট হুক ফর্ম প্যাকেজ ইনস্টল করার পরে তারা আমাদেরকে ম্যাজিক্যাল কিছু জিনিস দেয়, যেটার মাধ্যমে ফর্মটা ম্যানেজ করা ইজি হয়ে যাবে। ফর্মিকটা আর রিয়েক্ট হুক ফর্মের সিনট্যাক্স বা মানে সিনট্যাক্স মানে এই যে তারা যেভাবে ম্যানেজ করে তাদের কোডের যেই এক্সাম্পল, তারা যেভাবে কোড লিখছে একটু ডিফারেন্ট। তো যারা ফর্মিক থেকে আসতেছেন তাদের কাছে মনে হয় দর ভাই ফর্মিকটাই ভালো, আর যারা রিয়েক্ট ফর্ম শুরুতেই দেখতেছেন ফর্মিকে গেলে বলবেন দর ভাই রিয়েক্ট ফর্মেই ভালো। তো একটা লম্বা সময় পর্যন্ত আমি এই দোটানাতে ছিলাম, দুইটাই ভালো, খারাপ না। আচ্ছা, তাহলে এবার আমি এক্সপ্লেন করি আপনাদেরকে, আর একটা একটা করে কেটে দিই। এই অ্যারোসটাও কেটে দিই, সবই কেটে দিই, ফর্মটাই থাকো তোর, ফর্ম সহ কেটে দিই। আচ্ছা, আমরা একটা ফর্ম নিব, ঠিক আছে? এই ফর্মের ভিতরে কি নিব? একটা ডিভ নেই সবার আগে, কারণ ডিভের ভিতরে আমরা একটা লেভেল নিব, লেভেলের ভিতরে আমরা একটা ইনপুট নিব, ঠিক আছে? এখন যারা শর্টকাটে কোডিং করতে পারেন তারা বলবেন যে ভাই আপনি ইনপুট লিখলেন, লেখার পরে কি চলে আসলো, কিভাবে টিপ দিলেন, কি হয়ে গেল? এটা আপনার সিস্টেম যদি স্লো না হয়, ল্যাপটপ বা কম্পিউটার যদি স্লো না হয়, তাহলে ভিএস কোড এইভাবে সাজেশন অটোমেটিক্যালি আসার কথা। ইন কেস যদি না আসে, তো আমি তো এমন আহামরি কিছু লিখে নাই যেটা ম্যানুয়ালি আপনি লিখতে পারবেন না নিজে থেকে, তো লিখে ফেলেন। কোডিংয়ে তো ভাই কষ্ট একটু করা লাগবেই। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তো আমরা এইবার HTML ফর আমরা একটা কাজ করি যে নেম, এবার করি ফুল নেম, বা আমরা একটা কাজ করতে পারি ফার্স্ট নেম, ঠিক আছে? এবার এই সেম ডিভটা কপি করলাম, নিচে এনে দিলাম, দেব হচ্ছে লাস্ট নেম, এইটা কপি করলাম, দিলাম হচ্ছে এটা ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আর কি দেওয়া যায় বলেন তো? পাসওয়ার্ড দিয়ে দিই। হুম, পাসওয়ার্ড, ঠিক আছে, ভালো কথা। টাইপটা এটা দিই পাসওয়ার্ড, আর ইমেলের ইয়াটা দিই, টাইপটা দিই ইমেল, ঠিক আছে, ভালো কথা। সব কিছু এখন পর্যন্ত আমাদের ফর্ম কি এখানে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই জ্যাক কি কি এগুলো কোথা থেকে চলে আসছে? এটা আমার ব্রাউজারে আগে থেকে অটো সেভ করা ছিল, যার কারণে আমার এখানে সহজে চলে আসছে। এবার আরেকটা ডিভ নিলাম, এটার ভিতরে নিলাম বাটন। ডিপ নেওয়াটা কি জরুরি? না, আমি নিলাম এমনি, যেহেতু প্রতিটা ডিভের ভিতরে নিয়ে নিয়ে রাখছি, আমার কোডটা অর্গানাইজ থাকলো। সাবমিট বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই তো ঠিক আছে, ভালো কথা। এইবার আমি চাই এই যে ফর্ম, এইটা আমি রিয়েক্ট হুক ফর্মের মাধ্যমে আমি ম্যানেজ করব। বলবেন ভাই ফর্মটাতে দেখতে একটু সুন্দর না, সুন্দর বানায় নেন। এখন ভাই সুন্দর করা যাবে না। আচ্ছা, তো এবার যদি তাদের ডকুমেন্টেশনে যাই, খেয়াল করলে দেখবেন এখানে প্রতিটা আম, ইয়ার ইনপুটের মধ্যে তারা একটা মেথড নিছে রেজিস্টার নামে। হ্যাঁ, রেজিস্টার নামে একটা মেথড তারা নিছে, ঠিক আছে, ভালো কথা, আমরাও নেই। ভিডিওটা কয় মিনিট হয়েছে? ও, 9 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা নিলাম হচ্ছে কার্লি ব্রেস, ট্রিপল ডট, তারপরে রেজিস্টার, তারপরে প্যারেন্থেসিস, তারপরে দিলাম হচ্ছে নেম, ফার্স্ট নেম, এভাবে দিলাম। এই পুরাটা আমরা একটা কাজ করি, কপি করে ফেলি। লাস্ট নেমেও তো আমাদের আমরা রিয়েক্ট হুক ফর্ম এটার মাধ্যমে ম্যানেজ করবো, তাই না? তো আমরা 4টাতেই দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা। তো নামগুলো চেঞ্জ করে দিই, লাস্ট নেম, ইমেল, এবার কি দিব? পাসওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। প্রথম জিনিস, আমি প্রতিটা ইনপুট ট্র্যাক করতে পারবো এখন। কিসের মাধ্যমে? রিয়েক্ট ফর্মের মাধ্যমে।
এইবার হচ্ছে আমাকে সেকেন্ড জিনিস করতে হবে। এখানে দেখবেন ইনপুট টাইপ সাবমিট দেওয়া আছে। তো আমি তো ইনপুট নেই, আমি নিছি বাটন টাইপ সাবমিট। যারা HTML এ মোটামুটি জানেন তারা অলরেডি গেস করতে পারছেন। যেহেতু বাটন নিছি আমি টাইপ সাবমিট দিলেই হয়ে যাবে। তো দিলাম সাবমিট। কিন্তু সমস্যা হচ্ছে এই ফর্মটা সাবমিট করার পরে কিছু তো একটা করতে হবে। অ্যাকাউন্ট বানাইতে হবে বা কোনো একটা API কল করতে হবে বা কিছু তো করতে হবে। সেটা আমি কেমনে বলবো আমার কোডকে যে শোনো এটা কিন্তু তুমি নিজে থেকে ম্যানেজ করো না, এটা ফর্মিককে দিয়ে দাও। সরি, রিয়েক্ট টু ফর্মকে দিয়ে দাও, সে নিজে থেকে এটা ম্যানেজ করুক। সেটা বলার জন্য এখানে এসে অ্যাকশন টাকা এটা দিব অন সাবমিট। সাবমিট এটার ভিতরে আমি লিখবো হ্যান্ডেল সাবমিট। ভাই হ্যান্ডেল সাবমিট পাইলেন কই? এই যে ভাইয়া আমি উপরে হ্যান্ডেল সাবমিট অলরেডি পাইছি এইখান থেকে। ঠিক আছে, ভালো কথা। তো হ্যান্ডেল সাবমিটের ভিতরে আমাকে একটা ফাংশনের নাম লিখতে হবে। এটার নাম যে কোনো কিছু হইতে পারে। তো আমি দিলাম হ্যান্ডেল ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার যেই নাম আমি সাধারণত এইভাবেই নাম লিখি। এবার এই নামটা আমি কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে। মাউস কোথায় আমার? কপি, তারপরে কনস্ট, এই নামটা দিয়ে দিলাম। তারপরে একটা ফাংশন, অ্যারো ফাংশন ক্রিয়েট করে নিলাম। এটাতে একটা এমটি কমেন্ট আপাতত দিয়ে রাখলাম। দেখেন আমি আমার এই কোডের রেজিস্টারের মাধ্যমে প্রতিটা ইনপুটকে ট্র্যাক করতেছি। সাবমিটে যখন ক্লিক করবো ওই জন্য টাইপ নিচে সাবমিট দিয়ে দিছি। আর এই ফর্মটাকে বলে দিছি যে এই পুরো ফর্মটাকে ইনক্লুডিং ইনপুটস বাটন সব কিছু তুমি ম্যানেজ করার পরে যখন ইউজার সাবমিটে ক্লিক করবে বাটনে, তখন তুমি এই ফাংশনটাকে কল করে দিবা। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো কথা। এই ফাংশনটাকে কল করে দিবে। এখন এই ফাংশনের কাছে মানে এই ভ্যালু আসবে কোথা থেকে? মানে এই ফাংশন বুঝবে কেমনে যে কি কি তথ্য এই ফর্ম আমাকে দিল? তো এইটা ইন্টারনালি রিঅ্যাক্ট টু ফর্ম নিজে ম্যানেজ করে। সে আমাকে সকল তথ্যগুলা দিয়ে দেয়। এখন আমার যেইভাবে ইচ্ছা যে কোনো নাম দিয়ে ইচ্ছা আমি এখানে রিসিভ করতে পারবো। যেমন আমি বলতে পারবো ফর্ম ডেটা, আপনি ডেটা দিয়ে রিসিভ করতে পারেন। যদি ডকুমেন্টেশনে যান দেখবেন তারা ডেটা দিয়ে রিসিভ করছে। এই যে ডেটা দিয়া আমরা ফর্ম ডেটা দিলাম বা আমার ডেটা দিলাম, আমার কোডিং দিলাম, আমার ইচ্ছা। একটা কাজ করি, কনসোল ডট লগ ফর্ম ডেটা, দেখি তো সব ডেটাগুলো আসতেছে কিনা আদৌ সাবমিট করার পরে। তাইলে যদি আসে তাহলে আমাদের রেজিস্টার বোঝা হয়ে যাবে, হ্যান্ডেল সাবমিট বোঝা হয়ে যাবে, কিভাবে আমার ইনপুটগুলোর আমি ট্র্যাক করব এটাও বোঝা হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ভালো কথা। গেলাম, রিলোড দিলাম। এই যে ইমেলটা এখানে আপাতত আছে এটা থাকুক। এটা আসতেছে আমার এই যে সেভড পাসওয়ার্ড। আমার ব্রাউজারে কিছু লোকাল হোস্টের জন্য কিছু পাসওয়ার্ড সেভ করা আছে, এই জন্য এটা অটোমেটিক্যালি আসতেছে, আপনারা ইগনোর করেন। তো ফার্স্ট নেম দিলাম আমার কোডিং, তারপর ইমেল পাসওয়ার্ড যেহেতু দেওয়া আছে আর কিছু করলাম না। ইন্সপেক্ট কনসোল ক্রিয়েট অ্যাকাউন্ট, নাম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। এটা কই আসছে? আসছে আমার 12তম লাইনে। দেখি তো 12তম লাইনে, হ্যাঁ এক্স্যাক্টলি এই যে দেখেন 12তম লাইনে আসছে। আসছে কি? আচ্ছা, তাইলে তো মোটামুটি ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি রিলোড দেই, ফর্ম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, ফার্স্ট নেম লাস্ট নেম এমটি, কিছু লেখা ছাড়াই ফর্ম সাবমিট হয়ে গেল। এটা তো আমি চাই না। আমি চাই কিছু না কিছু ভ্যালিডেশন এখানে থাকুক যে না রে ভাই তুমি তো চাইলে এটা করতে পারো না। দেখি তো ভিডিও কতক্ষণ লম্বা হয়েছে, 13 মিনিট। আচ্ছা, ভালো কথা। ওকে, তো আমি তো বলতে পারি না যে ভাই তুমি যে সাবমিট হয়ে যাও। তাইলে আমাদের করণীয় কি এখন? করণীয় হচ্ছে একটা ভ্যালিডেশন ইউজ করতে হবে আমাদের। এখন আমরা যদি নিজে থেকে ভ্যালিডেশন করতে যাই, এদের ডকুমেন্টেশনে এই যে দেখেন প্রতিটা ফর্মে যে বলতে হবে রিকোয়ার্ড ট্রু, তারপরে বলতে হবে এইটা এত ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, এত ক্যারেক্টারের নিচে হইতে হবে, এক লট অফ স্টাফ। এত কিছু প্রতিটা ইনপুটে যা যা আমি বলতে পারবো না। এই জন্য সব থেকে বেটার হচ্ছে যদি সামহাও আমরা কোনো একটা প্যাকেজ ইউজ করতে পারি আমাদের জন্য, যে এই কঠিন কাজটা করে দিবে। কঠিন কাজ কি? প্রতিটা ইনপুটে যা যা এইভাবে বলা পসিবল বলেন তো? কি কি পরিমাণে ভ্যালিডেশন থাকতে পারে বলেন? অনেক ভ্যালিডেশন না? কারণ এত ক্যারেক্টার হইতে হবে, এত ক্যারেক্টারের থেকে নিচে হওয়া যাবে না, এত ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না,
শুধু স্ট্রিংই হইতে হবে, মানে লিখাই টেক্সটই হইতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না। এনাফ ভ্যালিডেশন, তো এত কিছু আমরা হ্যান্ডেল করতে পারবো না। ভাই মাফ করো, আমরা একটা কাজ করি, আমরা এই যে এই ইয়াপ যে প্যাকেজটা আছে এটা ফরমিকেও সেমটা ইউজ করছি, কিন্তু শুধু এটা দিয়ে হবে না, আমাদেরকে এই প্যাকেজটাও লাগবে। ইয়াপ আপাতত ইনস্টল করা আছে, আগের ভিডিও যেহেতু করছিলাম খেয়াল করবেন এখানে ইয়াপ অলরেডি আছে, তাই এটা আর ইনস্টল করলাম না। হুক ফর্ম রিজলভার্স, এটা কপি করলাম, টার্মিনাল ওপেন করলাম, সার্ভারটা ক্লোজ করলাম, npm ইনস্টল হুক ফর্ম রিজলভার্স ইনস্টল করে দিলাম। বাই দ্য ওয়ে লেগেসি পিআর ডেপস আপনার লাগতে পারে, সো যদি লাগে দিয়ে দিবেন, আর যদি না লাগে তো ভালো কথা। এবার npm রান ডেভ, ভালো কথা, আমার সার্ভার আবার স্টার্ট হয়ে গেছে। তো এখন যদি যাই তেমন আহামরি কোনো চেঞ্জ হয় না, কারণ আমি তো কোডে চেঞ্জ করি নাই। সো আমাকে একটা কাজ করতে হবে, ওকে। তো আমি এখন এইখানে তাদের যদি ডকুমেন্টেশনে আসেন, নিচে গেলে দেখবেন যে কি হলো, স্ক্রল রিভার্সার মাউস মাঝে মধ্যে উইয়ার্ড বিহেভ করা স্টার্ট করে। ম্যাকের সাথে এটাই ঝামেলা, তাদের নিজস্ব প্রোডাক্ট না হইলে যে কত কিছু করে রে ভাই। জেএস এইখানে তো একটা এক্সাম্পল থাকার কথা, দাঁড়ান আমি দেখতেছি। অ্যাপ্লাই ভ্যালিডেশন, এই যে দেখেন তারা প্রতিটা ইনপুটের কিভাবে গিয়ে 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 করতেছে, এত ভ্যালিডেশন নিজে থেকে করা যায় নাকি, দূর। ফর্মস, আচ্ছা, বাই দ্য ওয়ে নিচে গেলে এদের শ্যাটসিয়ান জেএস বহুত এক্সাম্পল পাবেন, আপনার যতগুলা দরকার আছে সবগুলা দিয়ে আপনি সহজে করতে পারবেন। এদের আবার এই হুকও আছে, আমরা ধীরে ধীরে সবই দেখি, এক ভিডিওতে তো রিয়েক্ট হুক ফর্ম পুরোটা শেষ করা পসিবল না, তারপরে মোটামুটি ধারণা হয়ে যাবে আপনাদের। কই গেল কই গেল, এটা হচ্ছে রিয়েক্ট নেটিভের জন্য। আচ্ছা আমি আমার মতো করে করি, আমি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে কথা বলছি তো। অ্যাপ্লাই ভ্যালিডেশন, স্কিমা ভ্যালিডেশন, এই যে বলছি না, এইটা এখানেই ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। আচ্ছা, তারা ইয়াপ রিজলভার নিয়ে আসছে, আর এইভাবে ইয়াপ নিয়ে আসছে, তো কপি করলাম, টার্মিনালটা ক্লোজ করে দিই, প্যাকেজেশন ক্লোজ করে দিই, আর এখানে যায় আমি দুইটা লাইন এভাবে পেস্ট করে দিলাম। তারপরে কি বলতেছে, একটু নিচে আসো, বলতেছে ইউজ ফর্মের ভিতরে আমরা এই লাইনটা আমাদেরকে মেনশন করে দিতে হবে। তো ঠিক আছে গেলাম, এখন আপনি যাই কি করবেন এভাবে দিয়ে দিবেন। আরে না রে ভাই, এভাবে দিলে হবে না, প্রথমে কার্লি ব্রেস দিতে হবে। তো একটা কাজ করি, ব্যাকে যাই, কার্লি ব্রেসেস দিই, দিয়ে তারপরে পেস্ট করি, দেখবেন বলবে স্কিমা নাই, স্কিমা লাল হয়ে আছে, কারণ আমি স্কিমা লিখি নাই। উপরে স্কিমাটা কপি করলাম, বলবেন ভাই আমি কপি করতে চাই না, নিজে থেকে লিখতে চাই, প্রতিটা কোড নিজের লেখা ভালো, অবশ্যই লিখবেন, আমি বুঝিয়ে দিচ্ছি, পরে আপনি নিজেই লিখেন। এই যে ইয়াপ, ইয়াপ ডট অবজেক্ট ফার্স্ট নেম এজ, এবার যদি ইয়াপের ডকুমেন্টেশনে যান দেখবেন হালকা একটু ডিফারেন্স আছে, দেখবেন যে ইয়াপ থেকে আমরা তারা এইভাবে ডিস্ট্রাকচার করে ইম্পোর্ট করছে, আর আমরা কি করছি অল অ্যাজ ইয়াপ। এই জন্য আমরা, তারা দেখেন এইভাবে কীরকম শুধু অবজেক্ট দিয়ে স্টার্ট করছে, আমরা করছি ইয়াপ ডট অবজেক্ট। যদি তাদের মতো করতে চান ব্যাস কপি করেন, স্কিমা তো সমস্যা নাই, স্কিমা তো একভাবে করলেই হয়েছে। এই যে আমি স্কিমাটা তাদেরটা ইউজ করলাম ফর এক্সাম্পল, কিন্তু আপনার এটা তো কাজ করবে না, কারণ আমরা এই ইম্পোর্টটা তো করছি ভিন্নভাবে, তো ইম্পোর্টটা আমি চেঞ্জ করে দিয়ে ওদের মতো যদি করে দেই ব্যাস, এখন কিন্তু আমার সমস্যা নাই। এবার এই ইউজার স্কিমা বা শুধু স্কিমা যেটা এখানে লেখা আছে যদি দিয়ে দেই, দেখবেন এই স্কিমা এখানে হয়ে গেছে কাজ আমাদের, বা এখন আর কোনো এরর্স নাই। তো আমরা নিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কিন্তু এখানে আছে নেম, এজ, ইমেল, ওয়েবসাইট, কী কী যেন, তো আমাদের তো
ইমেলটা থাকুক, এজ কাইটা দেই, ওয়েবসাইট কাইটে দেই, আর ক্রিয়েশন কাইটে দেই। ভাই কেমনে কাটলেন? কমান্ড এক্স ম্যাকে হইলে, আর উইন্ডোজে হইলে কন্ট্রোল এক্স। কয় মিনিট হয়েছে ভিডিও? 20 মিনিট। আচ্ছা সরি। আচ্ছা, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে দিলাম লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেল, তারপরে দিলাম হচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড। ঠিক আছে, ইমেল, পাসওয়ার্ড রিকোয়ার্ড। এবার ইনফার টাইপ নাম্বার এগুলো যেহেতু লাগবে না, আমরা কেটে দিলাম। এইবার খেয়াল করে দেখেন, আমি যদি আমার ফর্ম সাবমিট করি, ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে, নিচে কিন্তু ফর্ম সাবমিট হয় নাই। আচ্ছা, তাইলে যেহেতু হয় নাই, তাইলে ইউজারকে একটা এরর দেখানো উচিত না? কারণ ইউজার তো ক্লিক করতেই থাকবে, ইউজার তো বুঝবে না কিছু। দ্যাটস ওয়ার আমরা এই ফর্ম স্টেটের ভিতরে যে এরর্সটা বের করছি এটা ইউজ করব। এতক্ষণ ধরে মনে হয় ভাই এরর্স ইউজ করে না কেন, কেন করে না ভাই? তখন ধরে চোখের মাঝে সামনে লাল হয়ে রয়েছে, চোখে খোঁচা দিতেছে, ভাই কেন এরর্স ইউজ করে না? এত বড় কথা। করবো রে ভাই, করবো। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলাম, দেখেন এই অবজেক্টের ভিতরে আগে ছিল এমটি, এখন হয়ে গেছে ফার্স্ট নেম আর লাস্ট নেম। যদি এটারে একটু এই অ্যারোতে চাপ দেই, আমি ফায়ারফক্স আছি, আপনারা ক্রোমে থাকবেন ডেফিনেটলি, একটু ডিফারেন্স হইতে পারে ইউআইটা। দেখবেন ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড ফিল্ড, লাস্ট নেম ইজ রিকোয়ার্ড ফিল্ড। তো আমরা এই সেম এরর মেসেজটা ইউআইয়ে দেখাইলে ভালো হয় না? ঠিক আছে, ভালো কথা, দেখাই চলেন। আমরা একটা কাজ করি, আমরা বলি এরর্স, এরর্স ডট ফার্স্ট নেম যদি থাকে তাহলে এরর্স, একটা পি ট্যাগ নাও, পি ট্যাগের ভিতরে এরর্স ডট ফার্স্ট নেম দেখায় দাও। সো এইবার আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে I'm sorry, somehow something happened. Sorry, not here. এইটা আমরা একটু দেখি ভুলটা কই হয়েছে আমাদের। ফার্স্ট নেম, এবার যদি একটু স্ক্রল করি, ফার্স্ট নেম, আই সি, ফার্স্ট নেমের ভিতরে এইবার আমাকে একটা মেসেজ আছে, ফার্স্ট নেম ডট মেসেজ। ইন কেস যদি আমি লাকি হয়ে থাকি তাহলে আমার কোড রান হয়ে যাবে। সো আশা করা যায়, দেখি রিলোড, ক্রিয়েট অ্যাকাউন্ট, আই এম দ্য বেস্ট, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, এবার তাহলে লাস্ট নেম। ভাই এরকম গান্দা দেখা যাইতেছে কেন? ভাই স্টাইলিং করেন, তাইলে সুন্দর দেখা যাবে। এটা লাল কালার দেন, নীল কালার দেন, আপনাদের মতো করে ইউজ করেন, আপনার যেমনে মন চায় এমনি কালার করেন ভাই, কোনো সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, দিলাম না, না এইটা করলে হবে না। আমি চাইলে এবার এরর্স এটা দেখাইতে পারবো। এখন আপনি বলবেন ভাই অনেক ফর্মে যায় দেখছি যখন টাইপ করতে থাকে, ধরেন ইমেল দিছি, এখন ইমেলে শুধুমাত্র ফর এক্সাম্পল এই পর্যন্ত লেখছে জ্যাক, এখন অ্যাট দ্য রেট, সাথে সাথে নিচে চলে আসছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে টাইপ করতেছে আর ভ্যালিডেশনও হচ্ছে। এইটা কেমনে করে ভাই? এইটা একটু যদি ধারণা দিতেন। দিব, সবই ধারণা দিব, কিন্তু রিয়েক্ট হুক ফর্ম হচ্ছে জাইগ্যান্টিক, বিশাল বড় একটা ফর্মের প্যাকেজ। এক ভিডিওতে শেষ করাটা একটু মানে একটু ডিফিকাল্ট আর কি, কারণ এখন পর্যন্ত আমি টাইপ স্ক্রিপ্ট টাচ করি না, রিয়েক্ট নেটিভের কিছু দেখাই নাই, আর কত কিছু আছে। আমি যদি কাস্টম আমার ডিজাইন থাকে সেটাতে আমি কেমনে কি করব না করব, অনেক কিছু আছে। যেমন অনেক সময় হয় কি, আমার রেডিও বাটনের ডিজাইন কাস্টম থাকে, তো আমরা নিজস্বভাবে ডিজাইন করি, তো ওইটা তো ইনপুট না, ওইখানে আমি রেজিস্টার কেমনে ইউজ করব, এই ধরনের। ওকে, আমার ক্যামেরার চার্জ কমে গেছে, তাড়াতাড়ি ভিডিও শেষ করতে হবে। রাইট, সো ওইটা তো ইনপুট না, তো ওইখানে আমি রেজিস্টার কেমনে ইউজ করব, অনেক কোয়েশ্চেন। বেস্ট হচ্ছে আমি যখন কাজ করছি, শিখছি, বা খুব কষ্ট করে ডকুমেন্টেশন সিনিয়রদেরকে জিজ্ঞেস করে 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 শিখছি। আপনাদের ক্ষেত্রে লাকি, আপনারা আপনাদের চ্যাট জিপিটি আছে, গিয়ে বলবেন আই ওয়ান্ট রিয়েল টাইম ভ্যালিডেশন ফর মাই ডেটা ওয়েন আই এম টাইপিং, বা চ্যাট জিপিটির বাংলায়ও বলতে পারেন, ও বাংলাও বুঝে, খুব ভালো বুঝে।
তো কপি করলাম কমান্ড এ দিয়ে বা কন্ট্রোল এ দিয়ে আইনারে পেস্ট করে দিলাম। বলবেন ভাই আপনি এটা কি শিখাচ্ছেন আমাদেরকে, আমরা চ্যাট জিপিটি থেকে যা কপি কইরা এত ট্র্যাশ কোড দেয়, এত ভালো কোয়ালিটি কোড দেন। আই নো ব্রাদার, আই নো, বাট আই এম সেইং ইজ আপনি অন্তত বিগিনার লেভেলে আসেন, প্যাকেজটা শিখেন, মাল্টিপল কোশ্চেন করেন। আপনি একটা ডকুমেন্টেশন বা স্ট্যাক ওভারফ্লো বা সামহাও আমি একটা জায়গা দেখায় দিলাম, শিখলেন, বা একটা ভিডিও থেকেই শিখলেন, আমিই আপনাকে শিখাইলাম, এটার কি ইমপ্রুভমেন্ট আছে, এটা কি লেটেস্ট কোনো চেঞ্জেস আসছে, কাজ কেন করতেছে না, কিভাবে করতেছে, কি চেঞ্জ করতে পারি, এই জায়গাগুলো আপনারা ইমপ্রুভ করবেন। প্লাসে ক্লিক করে মরে গিয়ে না মানে মোরে ক্লিক করে ওয়েব সার্চে ক্লিক করে দিবেন, তাইলে লেটেস্ট যেই রিয়েক্ট হুক ফর্ম আছে ওইটার যে কোড আছে ডকুমেন্টেশন ও নিজে নিজে স্টাডি করে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি এটা ইমপ্রুভ করো। নিচে আবার বলে দিতে পারেন লেটেস্ট রিয়েক্ট, বা আপনার রিয়েক্ট হুক ফর্মের যে প্যাকেজ আছে ভার্সন ওটা মেনশন করে দিবেন, তাহলে আপনার মতো করে বলবে। সো এটা যদি দেন তাহলে ও আপনাকে দিবে। আপনাকে কোয়ালিটি কোড এর জন্য চ্যাট জিপিটি বলতেছি না, রেদার আপনি অন্তত শিখেন, শেখার জন্য। ইটস এ কাইন্ড অফ যে আপনার আমি আপনার সাথে দাঁড়ায় আছি, বাট আপনাকে প্রতিটা মুহূর্তে আপনার যখন ইচ্ছা তখন আপনি আমাকে সাথে সাথে পাচ্ছেন, এরকম আর কি। সো আপনি আপাতত শেখার জন্য ইউজ করেন, পরে ধীরে ধীরে আপনি আপনার মতো করে কোডিং করবেন, কোয়ালিটি কোড ডিএস অ্যাপ্লাই করবেন, বহুত কিছু করবেন, বুঝছেন। এই দেখেন এখানে লেখছে মোড অন চেঞ্জ, ছোট ছোট জিনিস সব তো আর ধরে আমি শিখাইতে পারবো না। সো এই ছিল আমাদের রিয়াক্ট হুক ফর্ম ডকুমেন্টেশনটা, অনেক বেশি ভালো হইতে পারতো, অ্যাটলিস্ট কালারটা চেঞ্জ করতে পারতো, এই চোখে লাগে এই কি ব্লু কালার তারপরে ব্ল্যাক কালার পুরোই নো। ফর্মিকের ওয়েবসাইটটা অনেক সুন্দর। সো এই ছিল একটা শর্টকাট প্রেজেন্টেশন আমাদের রিয়াক্ট ফর্ম কেমনে ইউজ করবেন। ইন কেস আপনার যদি মনে হয় যে আরেকটু বেটার হইতে পারতো, কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজে কিন্তু একটু চাই ঘুরে আসবেন আর পরিবারটাকে বড় করবেন। দেখা হবে পরের ভিডিওতে।